প্যান কীর্তনটা কি রকম জিনিস? প্যান কীর্তন এলা কি কাড়া লড়াই হচ্ছে নাকি? এলা সব প্যান কীর্তন। ওটা কি রকম? কিরকম এই যেমন খুঁটাই বাঁধলে 10, খুঁটাই বাঁধলে 25, মাথা দিলে ভেড়া, এলা প্যান কীর্তন নাই তো কি? সকাল 7টায় আমার ঘর আসবে, গাল দিবে, সারাদিন গাল দিবে, আর বেলা ডুবে 300 টাকা বেতন নিয়ে ঘর যাবে। বলছে কমানো তোকে মেয়া বলছে। তো আমি যদি মেয়াই বেটি, মেয়া হলো একটা এড়া কাটা রেখেছি, তোর ঘরে একটা ছাগল পাঠাও নাই গে, একটা মুরগিও নাই গে, তোর বাবাকে ডাকি নিয়ে আসবে, আর কাকাকে ডাকি নিয়ে আসবে, আর আমার সামনে বলবে। ভুল করে আমাকে লারাম না তোকে মেয়া বলে ডাকিন না, পিলি বলে না ডাকা। যদি পিলি যদি বলতে যাই লারান মা তো পিলি বলে, তো ও একটা কাড়া কিনে আনি নিয়ে আর লারান মা তো কাছে আনুক, আমি লগত আমি আগামী কমিটি জেলা কমিটির কাছে 51,000 আমি গুনে দেখাই দেবো ইউটিউবের মাথায়, তারপরে কাড়াটা এনে ছাড়ুক আসবে। আর এবার যদি কমানো লাগে তো আমি একটা মানে বড় ধরনের যদি পাগলাই বেড়ি, যখন ওর বাপে যখন ধানটা নিয়ে যাবে তখন কাড়ার পেছে দিল গুতা করাবো, ধানের পয়সাটা টানা করাবো আগে। বাহ, বিধানে আসলে কাড়া আখড়ায় তো বিধানকে কাড়াটা নিয়ে আসবো। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা অবশ্যই স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে বুঝে গেছেন যে এখন বর্তমানে আমি কোন মালিকের সাক্ষাতে আছি। তো আমি আজকে জেনে নেব যে বর্তমানে উনার কাড়ার লড়াই এখন কোন জায়গায় আমাদের দর্শকরা দেখতে পাবে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সেই কাড়ার মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। তাহলে যেটা পরিচয় দিই সেটাই বলছি। হ্যাঁ, যারা পরিচয় সবাইকে শোনাই রেখেছি। হ্যাঁ, আমার নাম লারান মাহাতো, আমডিয়া লগ্নাথ মল্লিক, 23 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো এখন বর্তমানে কেমন আছেন? আমি মোটামুটি ঠিকই আছি। ঠিকই আছে। কাড়া কি রকম আছে? কাড়া ঠিকই আছে। কাড়াও কি আর আর এই গাছে ভাদর মাসে খাইয়েছে, মানে মানিক মাত্র আসার সময় খাইয়েছে, আর এখন খাবার এখানে জল খাইয়ে কাড়া আছে। জল খাইয়ে আছে? হ্যাঁ, 10 লিটার জল খাই সারাদিনে। বাহ। তারপরে এখন কাড়ার লড়াই কতদিনকে দেখতে পাবে আমার দর্শকরা? আমার কাড়া লড়াই দেখতে পাবে ওই 13 দিনে বিধান কর্মকারের সাথে। 13 দিনে মানে কনফার্ম হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে, এখন রেডি একদম। তো যাক, মোটামুটি তাহলে কাড়া কি রকম তৈরি করছো? ওই জল খাই যেমন ভাবে থাকে সেইভাবে আছে। শুধু কিছুদিন আগে তো দেখা গেছে যে আপনার কাড়া সিদ্ধপুর আসরে লড়াই করে এসেছে। হ্যাঁ, আমার কাড়া সিদ্ধপুরে লড়াই করে এসেছে। তো সে তো টাইগার কাড়ার সঙ্গে লেগেছে। আচ্ছা, টাইগার কাড়ার সঙ্গে লড়াই করেছে, টাইগার লোকের সঙ্গে আমি লড়াই করবো। আর যতলা লোক আমি লড়াই করবো পুরানো রসিকের সাথেই করবো। খেলারাম সরণ একটা পুরানো রসিক ছিল। হ্যাঁ, টাইগার কাড়াই ছিল। টাইগার কাড়াই ছিল। হ্যাঁ, আর টাইগার হয়নি, মানে মানুষ এলে বলা হয় কাড়া কি টাইগার হয়। হ্যাঁ, হ্যাঁ, আর বিধান কর্মকারও মানে পুরানো লোকেই পড়ে, পুরানো রসিক বটে। পুরানো রসিকেই পড়ে। যাক, বয়সটা কম হলো, আমার যদি বয়সটা কমেই পড়ে, কিন্তু লোকটা তো পুরানো পড়ে, অনেক দিন থেকে জানি, অনেক দিন থেকে জানি সবাই। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে কতটা ভরসা আছে ওখানে আমাদের দর্শকরা কি রকম লড়াই দেখতে পাবে না পালাবে পাশে কাড়া আপনার? না, লড়াই দেখতে পাবো। হ্যাঁ, লড়াই দেখতে পাবো। আপনার তো এর পূর্বের ভিডিও বলা আছে যে আমি জন ঢিনে লাগাবো, জানে ষাঁড় আসরে লাগাবো আর ষাঁড় রসিকের সঙ্গে লাগাবো। হ্যাঁ, তাহলে ওইটাই কি সত্যি? ওইটাই সত্যি, আমি যেটা বলি সেটাই সত্যি। এই উড়া কলা আছি সেটাও সত্যি, টেনেল আনিছি সেটাও সত্যি, সব সত্যি। এখন যখন প্যান কীর্তন করে কাড়া লড়াই যখন চলছে, তখন আমিও সে প্যান কীর্তন আমিও শুরু করে নিয়েছি। প্যান কীর্তনটা কিরকম জিনিস? প্যান কীর্তন এলা কি কাড়া লড়াই হচ্ছে নাকি? এলা সব প্যান কীর্তন। ওটা কিরকম? কিরকম এই যেমন খুঁটাই বাঁধলে 10, খুঁটাই বাঁধলে 25, মাথা দিলে ভেড়া, এলা প্যান কীর্তন নাই তো কি? এই 51 এলা প্যান কীর্তন নাই তো কি? সরাসরি আমাকে জড়া দেখ, আমাকে 51,000 টাকা ভাগাছি, আর আমাকে 51,000 টাকা গুনে দেখাই দেখুন। মানে 51,000? তাহলে যেগুলা আড়ছে সেগুলা কি? এটা সব প্যান কীর্তন বলে তো আমিও প্যান কীর্তন আরম্ভ করে দিই। ট্রেনে কে কাড়া যাবাই? হ্যাঁ, ট্রেনে কেউ কাড়া যাবাই না, উড়া করলে কেউ আধার কার্ড দিতে যায়। দুনিয়ায় মানে কাড়া লড়াই প্যান কীর্তন চলছে, আমিও প্যান কীর্তন শুরু করে দিয়েছি ওই হিসাবে। তবে ওই প্যান কীর্তন শুনে এক ভদ্রলোকে আমার নামে কমানো লেগেছে যে লারান মাহাতো পিলি বলে, তো ও একটা কাড়া কিনে আনি নিয়ে আর লারান মাহাতো কাছে আনুক, আমি লগত আমি আগামী কমিটির জেলা কমিটির কাছে 51,000 আমি গুনে দেখাই দেবো ইউটিউবের মাথায়, তারপরে কাড়াটা এনে ছাড়ুক
এটা কারা রাখেনি আমাকে মানে মেয়া বলুক। আপনি কোন চ্যানেলে ছেড়েছিলেন? সেই চ্যানেল থেকে আপনাকে বলা হয়েছে পিলি ভোটার রসিকটা। ওই চ্যানেল আমি তো লেখাপড়া নয়, আমি তো বোকা চোদা পেটি বলি, তাই তো তুমি ধৈর্য ধরে মানে সহ্য করে আমাকে সেদিন পরশু দিন এক লোকে বলে নিয়েছে যে তোকে অমুক লোকে এক লোকে তোমাকে কমনে পেঁদা কথা মেয়া বলছে, বলছে কমনে তোকে মেয়া বলছে। তো আমি যদি মেয়াই বেটি মেয়া হলো একটা এড়া কাটা রেখেছি, তোর ঘরে একটা ছাগল পাঠাও নাই গে, একটা মুরগিও নাই গে, তো ওই ভদ্রলোককে এখনো বলছি ভুল করে কমনটা লেগেছে, আজ যেমন কমনটা লেগে নাই। আর এমনি যে রাস্তাঘাট যদি মোল্লারান মাত্র যদি বলার যদি ক্ষমতা না থাকে, তো আর বাবাকে ডাকি নিয়ে আসবে, আর কাকাকে ডাকি নিয়ে আসবে, আর আমার সামনে বলবে। আর যদি আমার লারান মাত্র যদি গাল দিবে, আর বিনা পয়সায় লারান মাত্র গাল দেয় কি জন্য? ও সকাল 7টায় আমার ঘর আসবে, গাল দিবে, সারাদিন গাল দিবে, আর বেলা ডুবে 300 টাকা বেতন নিয়ে ঘর যাবে। 300 টাকা বেতন দিব আমাকে যদি সারাদিন গাল দেয়, তো গাল দিয়া নিয়ে 300 টাকা দিব, তো কিন্তু যেখানে সেখানে গাল দিতে হবে যে ও আমার টাকা নিয়েছে, ও আমার পয়সা নিয়েছে, ও আমার জমিটা দখল করে নিয়েছে, ও আমার বেগুন তুলেছে, ও আমার কপাট ঠেলেছে, এরকম গাল দিতে হবে। তাহলে আমি ওকে বেলা ডুবলে আমি 300 টাকা বেতন দেবো। ভুল করে আমাকে লারাম মাত্র মেয়া বলে ডাকিন না, বা পিলি যেমন না পিলি বলে না ডাকা। যদি পিলি যদি বলতে যাই লারার মাত্র সরাসরি আছে যেমন বলে, মানে ওপেন চ্যালেঞ্জ যেমন সরাসরি বলে। আর যদি ওর একা যদি বলার ক্ষমতা নেই, বাবাকে ডাকি নিয়ে আসবে। আর এবার যদি কমানো লাগে, তো আমি একটা মানে বড় ধরনের একটা আমি মানে বাক্য বার করবো। কিন্তু আমি এখন বড় ধরনের বাক্যটা বার করছি না কেন, আমারও বেহান হয়েছে, রতন জেঠা জেঠি কাকা কাকি এসেছে, মানে আমার জেঠা মানে নাই আর জেঠিও নাই। আচ্ছা আচ্ছা, তো তার লাতি তো আমার জেঠা বটে, ঠিক ঠিক। সেই আমার অন্য নতুন জেঠা জেঠি কাকি জেঠি হয়েছে, বেহান হয়েছে বলে আমি পুরানো ফটো বার করছি, বাক্যটা বার করছি না। কিন্তু ভুলো না লারানো মাত্র নিয়ে কমানো যেমন ভুল ভালো যেমন কোনদিন না শুনতে পাই। আর যদি শুনতে যদি পাই, তো যদি বলা যদি কারো ক্ষমতা থাকে, আমি রাস্তায় একাই ঘুরে বলি, আমাকে সরাসরি যেন বলে ও আমি কারা কিনেছি, আমি কারা কিনে আমি ভিডিও করতেই পারি, আমি করতেই পারি ভিডিও। আমি কারো তো চুরি করিনি, আমি ভিডিও করছি। তুমি তো একটা বেকার ছেলে, তা আমি তো তোমাকে একটা যদি দুটা কথা দিই, তো তোমার তো 20 টাকা হবে। চাই একটা দোকান যদি 5 টাকা যদি ছলা না খায় কি 10 টাকা ছলা না খায়, দোকানদারটা কি বলবে? ঠিক, ও তো আশা এসেছে যে আমি 10 টাকা রোজগার করবো। হ্যাঁ, আমি ইউটিউব করি, যেই করি, আমি পাগলা হয় খেপা হয়। আর আমি যদি পাগলাই বেরি, যখন ওর বাপে যখন ধানটা নিয়ে যাবে, তখন কারার পেছে দিল গুতা করাবো, ধানের বোঝাটা টানা করাবো আগে। বাহ, আমিও পাগলা বটে, আমার কারারও পাগলা বটে। হ্যাঁ, যেখানে সেখানে ঢুকে দেয়, ডোবা টাড়িয়ে ঢুকে কাদা নিয়ে দেয়। তাহলে যাক, মোটামুটি এখন আপনার লড়াইটা হয়েছে কোন জায়গায়, মানে আপনার কাড়ার জোড়াটা? আমার কাড়ার লড়াই জোগাড় হয়েছে বিধান কর্মকার সোনাদহ। সোনাদহ মানে মালিকটা বটে সোনাদহ, আর লড়াইটা হবে কোথায়? কোন আসরে? গিরিঘাটি? গিরিঘাটি নিতাই মদকের আসরে। মানে বড় আছে কি? বড় আছে, বড়। তাহলে বিধান কর্মকারের সঙ্গে হয়েছে? বিধান কর্মকারের সঙ্গে, সাত লোকের সঙ্গে হয়েছে। এখানে প্রাইজটা কত আছে? 21,000। আর কোন আপনাকে অফার দিয়েছে? অফার দিয়েছে, যদি আমার কাড়া আসরে যদি ঢুকে যদি না কাড়ায়, তাহলে বিধানে 10,000 দিবে। আর বিধানের কাড়া যদি ঢুকে আমার কাছে, আমার কাড়ার কাছে না কাড়ায়, বিধানকে আমি 10,000 দিব। হ্যাঁ, আপনি দিবেন? তবে পয়সা নিয়ে কি কাড়া ঘুরা নিব বাইরে বাইরে? বাহ, পয়সা নিয়ে কি কাড়া বাইরে বাইরে ঘুরাবো? এরপরে আপনার তাহলে ওইখানে যেভাবে প্রতিযোগিতা হচ্ছে, মানে কোন কাড়ার ধৈর্য বেশি? আমার ধৈর্য বেশি। মানে আপনার কাড়া আখড়া বাগ নাই না? আর আমাকে আখড়া আমি বলি নিজে কাড়াটাকে বিধান কর্মকার পয়সাটা রেডি করে রাখো। মানে পয়সাটা মানে প্রাইজটাই ছিনিয়ে আনবেন না? ওই আখড়ানি পয়সাটা, আখড়ানি পয়সাটা নিয়েছে। হ্যাঁ, কাড়াটা আখড়া বাগ নাই আর বলা আছে, বলিয়া দিয়েছি। তাহলে বিধান কাড়া যদি আখড়াই না, বিধানকে কাড়াটা নিয়ে চলে আসবো। বিধানে আসলে কাড়াটা আখড়ায়, তো বিধানকে কাড়াটা নিয়ে আসবো। এতটা বলে দিচ্ছেন? এতটা আমি বলে নিয়ে আসছি। তাহলে যাই হোক, আখড়া আখড়িটা তখন আরো পরে হবে। আর লড়াই কতটা দেখাবে? লড়াইটা ওটা দেখো বলা জিনিসের ব্যাপার, ঠেলা ঠেলি কুচাকুচি করে মানে মাথা জুড়বে না? মাথা দিবে, লড়াইও দেখাবে। বড় আসরে নাম তো দিয়েছে, বড় রসিকের সঙ্গে লাগাইছে, তো যদি না লাগে তাহলে আমাদের না লড়াই দেখাবো। কিন্তু বিধান কর্মকারকে এটাই বলবো, আখড়ানি পয়সার যেমন রেডি করে রাখ, আমার কাড়া আখড়াবে না। তাহলে আপনার কাড়ার জোড়াটা কত নম্বরে হয়েছে? 3 নম্বরে। 3 নম্বরে? হ্যাঁ, বিধান বাবু থাকছে ওইখানে 3 নম্বরে। 3 নম্বরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো বিধানদাকে এটাই বলবো, ভাই হোক দাদা হোক, হ্যাঁ, যে আখড়ানি পয়সাটা রেডি করে রাখবি গরু। আমার ওটার উপরে লোকটা, ওইটা আপনি আনবেন? ওইটা আমি লিবই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বর্তমানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন? দর্শককে কি বার্তা রাখবো?
দর্শককে সকাল সকাল যাতে বলি মকরের ইয়াতে পাইনান যাবে অমনি পিলিক পালা মেয়ালি কাড়া লি নেই, হুম, ঠিক আছে। তো এটা কোনো মানে আছে লাগালি ওকে ভাগাতে হবে না, ওইটা কোনো মানে নাই যে লাগালি ওকে ভাগাতে হবে বলে তোরা কাড়ায় মাথা দিবে, এটা গ্যারেন্টি একদম ভরসা। হ্যাঁ, বুঝতে পারলে। তবে আমার কাড়াটা আঁকড়াবে না, যদি আমার কাড়া আসলে আঁকড়ায় তো আমি বিধানকে কাড়াটা দিয়ে চলে আসবো। এত একবারে গ্যারান্টি। হ্যাঁ, গ্যারেন্টি দিচ্ছি আমার কাড়া আঁকড়াবে না, বাহ, ঠিক আছে। আর সেদিন ধানও খাওয়াবো না, সেদিন ওকে কানা শাক খাওয়াবো। হ্যাঁ, হ্যাঁ, কাড়াটাকে কানা শাক খাওয়াবো। যদি বিধানে আসলে আঁকড়াচ্ছে কাড়াটা কানা শাক খাতে দেবো। আরেকটা কথা বলছি, হ্যাঁ, এটা আমি সবাইকে আমি বলছি নাই, হ্যাঁ, যে আমাকে কমন করেছে আমি তাকেই বলছি আর তাকেই লাগবে, হুম, বাকি কেউ এটা আসামি লয়। যে লিখেছে সেই আসামি, কিন্তু ভুল করেও আমার নিয়ে কেউ আসামি আর আমাকে ভুল করে পিলি আর মেয়া বলবি না। আজ পিলি আর মেয়া যদি বলবি তাহলে কালা নিয়ে আর আমার ঘর আমার এই এলাকায় চলে আসবি। 51,000 দিবে। 51,000 আগে গুনে দিব। ওর ঘরে একটা ছাগল পাঠাও না আর আমাকে পিলি বলবি, মেয়া বলবি। ঠিক। আমার মানে কুটুম বন্ধু নাই দুনিয়াটাই। ঠিক ঠিক। তো নমস্কার, আপনারা অবশ্যই যা ইনার সাক্ষাৎ বুঝতে পারলেন যে ইনার কাড়ার জোড়া হয়েছে আপাতত বিধান কর্মকারের আসরে। বিধান কর্মকার সেইখানে বড় থাকছে, উনার কাড়ার সাথে হয়েছে জোড়া, সেটা হচ্ছে 13ই পৌষ। 13ই পৌষ, 13ই পৌষ তাহলে মকর সংক্রান্তির আগেই হচ্ছে। আগেই আছে। আচ্ছা, তো 13ই পৌষ আপনারা দলে দলে যাই নিয়ে ওইখানে ইনার কাড়ার লড়াই দেখবেন। অবশ্যই ভালোভাবে সুস্থভাবে যাবেন আর সুস্থভাবে আসবেন। তো যাক, আর বেশি বিস্তারিত না করে আপনারা অবশ্যই ইনার কাছ থেকে ইনার মূল্যবান বক্তব্য শুনলেন। তো অবশ্যই ইনার কাড়া পৌঁছাবে, ওখানে কি গাড়ি পৌঁছাবে? অবশ্যই গাড়ি মানে ট্রেলার যাবে, ট্রেলারে। টেলার গাড়ি। হ্যাঁ, সবাই প্যান কীর্তন, আমি প্যান কীর্তন শুরু করেছি। আচ্ছা আচ্ছা, তো যাক, আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার।